আর মামার আর মানে তর্স হয়েছে না, একাই দেখো রেডি করে ফেলছে। ওইভাবে হাতে করে নিয়ে আসলে বাথটাব ভরবে। বাথটাবটা নামালো, এবার হাতে করে দেখো জল এনে বাথটাবে রাখছে। হ্যাঁ, ভিডিওর শুরুতেই 3 থেকে 4 মিনিটের ভিডিও আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, যেটা আমি ভিডিওর ইন্ট্রোতে দিয়েছিলাম, যেটা অনেক কষ্ট করে এবং অনেক সুন্দর করে তোমাদের জন্য শ্যুট করেছিলাম। যাই হোক, যেটা হারিয়ে ফেলেছি সেটা আর পাওয়া সম্ভব নয়। দুপুর থেকেই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করছি। এখন কিন্তু মেয়েকে স্নান করিয়ে নেব, তারপরে ওকে ভাত খাওয়াবো। তো ওকে মোটামুটি স্নান খাওয়া দাওয়া করিয়ে যখন মা সোনা আমাকে নিতে পারবে, তখন আমি সেই সুযোগে ঘরের যাবতীয় কাজকর্মগুলো সারবো। মানে প্রথমেই ঘর ঝাড় দিয়ে পুরো ঘরটা খুব ভালো করে মুছে নিলাম, আর তার আগে নিজেরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি। প্রচন্ড গরম পড়েছে জানো তো, ওবেলা হয়তো বৃষ্টি হবে যেমনটা করে আগের দিন হয়েছিল। আর এক বালতিতে করে অনেকটা জল ছিল, সেটাই একটু গাছে ঢেলে দিচ্ছি। বাড়িতে টুকটাক সবজির গাছ থাকলে কিন্তু অসময়ে ভীষণই কাজে লাগে। যেমন ধরো বাড়িতে বেগুন গাছ থাকলে একটু বেগুন ভাজা বা তরি তরকারিতে ব্যবহার করা যায়। লঙ্কা গাছ থাকলে সেই লঙ্কা ছিঁড়ে সেদ্ধ মাখা, বা কখনো ধরো বাজার ফুরিয়ে গেছে লঙ্কা নেই, তো তখন সেই গাছের টাটকা লঙ্কা ছিঁড়ে সেটা রান্নার কাজে ব্যবহার করা যায়। তো প্রচণ্ড গরম পড়েছিল, আমি অনেকটা সময় ধরে জামা কাপড়গুলো সব ধুলাম, কারণ অনেক দিন ধরে মেয়ের জামা কাপড়গুলো একটু একটু করে জমছিল। সময় পাচ্ছিলাম না আমি এগুলোকে পরিষ্কার করার। তো মন্দিরা পিসির বাড়িতে গেছিলাম, তার আগের দিন থেকে এগুলো জমে রয়েছে একটা দুটো করে। গতকালকেও সময় পাইনি, আগের দিনও সময় পাইনি। ফাইনালি আজকে সব খুব ভালো করে কেচে দিলাম। ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, দেখো পুরো ঘেমে ভিজে পুড়ে গেছি, এত গরম। আর এই গরমে মানে রেস্ট মানে দম না নিয়ে একটানে কাজ করতে গেলে পুরো মনে হচ্ছে পুরো অজ্ঞান হয়ে যাবো এরকম। তো জামা কাপড় ছিল অনেক দিন ধরে জমে, অনেকগুলো জামা কাপড়। আর এগুলো যে নর্মালি আমরা যেরমভাবে ধুই সেরমভাবে না, যেহেতু অনেক দিন ধরে ছিল গন্ধ হয়ে গেছিলো। আর তার উপর বাচ্চার জামা কাপড় আমাকে 2 রাউন্ড কাচতে হয়েছে, কেচে জল দিয়ে ধুয়ে, আবারও সার্ফ দিয়ে কেচে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ওই কমফোর্টে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ইয়ে করলাম। আর বিছানার চাদর, এ তো আর এক যুদ্ধ। বিছানার চাদরে মেয়ে পেন দিয়ে এরকম ড্রয়িং করেছিল, এই যে সেইগুলো পুরো ঘষে 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 তুললাম। তাও ওগুলো করতেও অনেক কষ্ট, তাও যতটুকু তোলা সম্ভব তুলেছি। সব অত ভালোভাবে ওঠেনি, দেখো সব ছড়িয়ে দিয়েছি ভালো করে কেচে ধুয়ে। স্নান করব, তার আগে জল খাবো। আর রোদও গেছে চলে, অবশ্য এই অবস্থায় কড়া রোদের মধ্যে যদি মেলতে যেতাম মনে হয় মাথা ঘুরে পড়েই যেতাম। চাদরটা টান টান হচ্ছে না ভালো করে, আমার জামা কাপড় টান টান একটু হলে ভালো হয়। হ্যাঁ, এবার তাও হয়েছে। আগে একটু জল খাবো, এমনি একটু পাখার তলায় জাস্ট 2 মিনিট বসি, তারপরে স্নানটা সারবো। চলো, এইভাবেই ঠান্ডা লাগে। আমি যখন আগে এরমভাবে ঘেমে টানা কাজ করতাম, বাসন মাজা, রান্না করা, জামা ধোয়া, এই অবস্থাতেই সময়ের অভাবে আর থাকতে না পেরে স্নান করে ফেলতাম, তারপরে ঠান্ডা লাগতো। মানে দেখো পুরো ঘেমে পুরো ভিজে গেছি। তো চলো একটুখানি বসি হাওয়ায়। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে দেখো ঝড় নেমে আসলো। তারপর স্লিপ লাগাইনি, জামা কাপড়গুলো এত কষ্ট করে ধুয়েছি, তারপর যদি সব উড়ে উড়ে যায়। দেখো কি কালো মেঘ। মেঘটা যে কেমন ভাবে আসছে, যদি একটু টাইম ল্যাপসে বসানো যায় তাহলে বোঝানো যেত। ভীষণ জোর বৃষ্টি হবে। সবার আগে আমার দরকার চার্জ, ফোনের চার্জ দেখো। সারাদিনে যত রোদ থাকে, একটু যদি তাড়াতাড়ি টাইম পেতাম এগুলো কেচে দেওয়ার, সব একদম শুকিয়ে যেত গো। সেই সময় দেখলে খুব এনজয় করতে বলো। হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, কারণ মন্দিরা পিসি যখন আমাদের বাড়িতে এসেছিল তখন পিসির আর আমার একটা দারুণ মজাদার ভিডিও রয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে।
বৃষ্টি হচ্ছে। সারাদিন যা গরম পড়ে, বৃষ্টি না হয়ে কোথায় যাবে বলো? অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ভালো বোঝাও যাচ্ছে না। বাইরে হচ্ছে এরকম বৃষ্টি, আর এখানে আমি নিয়েছি মুড়ি, আর এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আরও কিছু রয়েছে, এখানে রয়েছে লঙ্কা আর সর্ষের তেল। তো এই দিয়ে এখন চানাচুর আছে, মুড়ি মাখা। তো এই বৃষ্টির দিনে বসে বসে মুড়ি মাখা খাবো। কি বলবো, গুড মর্নিং নাকি গুড ভোর? গুড ভোর। এখন এটা কি আগের ব্লগটা শেষের পার্ট রাখবি না পরের ব্লগটা? না না, পরের ব্লগটা হ্যাঁ স্টার্ট। তাহলে চলো, পুরো বাড়ি এখন ঘুমাচ্ছে আর আমরা দুই শাশুড়ি বৌমা জেগে তাও কি করছি দেখো, কি করছি দেখো। আমরা এখন ভোর 4টে বাজে, আমরা ঘুমাইনি, সত্যি ঘুমাই, আমরা ঘুমাই যে করছিলাম, মাঝখানে বাচ্চা দুটো ঘুমাচ্ছে আর আমরা দুজন খাটের দুই ধারে শুয়ে শুয়ে যে যার মতো কথা বলছি, গল্প করছি। ও তো ফার্স্টে এডিট করলো, পুরো ভিডিওটা এডিট করেছে, এডিট করে ডিলিট করে দিয়েছে। এত দুঃখে হাসি কেউ এত কষ্ট করে আমার ভিডিও বড়ই হয় না। পিসি এসছে, হ্যাঁ পিসি ঠেলায় ঠেলায় আমার ভিডিও বড় হয়ে যায়। ও তো ভিডিও এডিট করে নিয়ে দিয়ে তারপরে এক্সপোর্ট না করে তারপরে কাইন মাস্টার যেটা এডিট করে রেখেছে সুন্দর করে এডিট করে দিয়েছি, দিয়ে ডিলিট করে ফেলেছে। দিয়ে দেখি আবার এডিট করতে বসেছে ভোর 4টে বাজে। আর আমার এডিট শেষ হয়ে গেছে, পুরো ভিডিও শিডিউল করে দিয়েছি একদম মোটামুটি। তখন বোধহয় রাত্রি 1:30-2 বাজে, 2 নাগাদ আমার ভিডিও এডিট করে পুরো শিডিউল করা হয়ে গেছে কমপ্লিট, আপলোড করে নিয়ে। তারপর থেকে শুয়ে শুয়ে শুধু রিলস দেখে যাচ্ছি, ভিডিও দেখে যাচ্ছি, সবার চ্যানেলে সব ঘুরছি, সব চ্যানেলে গিয়ে কমেন্ট করছি, ভিডিও দেখছি, এই সব করছি। আর আমি এবার কাজ ছেড়ে এক্সপোর্ট না করেই মাঝে চলে গেছি ঘুরতে, রিলসে এখানে ওখানে, ওই করতে গিয়ে ব্যাস ভিডিও ডিলিট করে কি হয়ে গেল, আবার এডিট মনে হয় করছে। আর মানে হ্যাঁ, আমি যদি এডিট না করে রাখি তাহলে কালকে সারাদিনের সময় পাবো না, কারণ ওই ভিডিওর কাজ করলে পাখি ডাকছে পুরো কাটাই 4টে বাজে, দেখবে এই দেখাও, নাহলে তো মানুষ প্রমাণ চালাতে বিশ্বাস করে না। 4:10। তবে এখন আমরা কি করছি দেখো, আমি পাপড়িকে ডাকলাম, বলো এই পাপড়ি ওঠ না রে, আমার খিদে পেয়েছে। ইয়ে খাবে? ভাত খাবে? না ভাত খাবো না, কি টুকটাক ফুকফাক কোনো খাবার থাকলে দেখাই। বিস্কুট আছে, বিস্কুট আর মিষ্টি আছে। তুই খা মিষ্টি, হাফ তুই হাফ দে। আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও না। কাগজটা ধরে খেয়ে কাগজটাকে খোলার চেষ্টা করলাম, পারলাম না, আমি কাগজ সমিতি তুলে নিয়েছি। দেখেছো নর্মাল সময় কিন্তু মিষ্টি হয় না, এরকম মাঝরাতে ভোরের দিকে বাড়িতে থাকতে এরকম হয় জানিস। সোমনাথ ঘুমায়, আমি 3:30-4টের সময় মানে ঘুম আসে না, এদিক ওদিক ঘুরে ঘুরে উঠে ফোন টোন ঘাটি, বারান্দায় হাঁটাচলা করি, ফ্রিজ খুলি, কি আছে ফ্রিজের মধ্যে খাবার দেখি। না না, লেজু খাবো না, এটাই থাক, শুধু মুখটা মিষ্টি থাক। না মুখটা মিষ্টি ঠিক আছে, শুধু বিস্কুট খেলে বিস্কুটই খেতাম, মিষ্টি যখন পেয়ে গেছি তাহলে মুখটা মিষ্টি থাক, মিষ্টি মুখে ঘুম। মানে মিষ্টি মুখ করে ঘুমাতে যাবে। শুভ কাজ, আজকে আমাদের ঘুম যাচ্ছে আর ঘুম আসবেও না। আমাদের হাসি শুনে লোকের না আবার ঘুম ভেঙে যায়, ভাবলো যে সকাল হয়ে গেছে। আলো ফুটে যাবে এক্ষুনি, 4:10, ঘরে যেতে তো 4:30, এখন আলো ফুটে যাবে। তাহলে পিসি তুমি আজকে ঘুমিও না, তুমি গ্রামের ঝড় দেখেছো, এবার ভোর দেখো। গ্রামে ভোর
খেয়ে নাও ঝোলমুড়ি গলায় ঠেকবে বললো যাই হোক সত্যি কথা তো বললাম সত্যি কথা এটা কিন্তু আজকে আমার জীবনের প্রথম গ্রামের ভোট বলে কি গ্রামের জ্বর দেখি আজকে ঝড় ভোট সব একসাথে মানে তো হাসছি কেন কপালে দুঃখ আছে বড় সড়ো হাসি তত কান্না বলে গেছে হীরা পান্না আস্তে আস্তে খেয়ে নাও তুমি আগে কান্না করে ফেলেছে পিসি আস্তে আস্তে যাই হোক সুখে ওকে দে ওঠে মন বেশি সুখে না তো চলো পিসি মিষ্টি মুখ করুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার কালকে সকাল থেকে সকাল ঠিক মনে হয় আমরা দেখতে পারবো না ভোর দেখলেও সকাল হয়তো দেখতে পারবো না যাই হোক 4টার সময় শুচ্ছি 5টার সময় ঘুম আসবে ঘুমাতেও আসবে কখন ভালো আমি ভেবেছি বলবে 5টার সময় না না আচ্ছা কখন ঘুম আসবে কোনো এখন ঘুমের রেশ আছে কোনো এখন আরো কেটে গেছে হাসা যাও ভাই একটু একটু ছিল কেমন হাসা এসেছি ঘুমের বংশ পুরো ঝরঝরা হয়ে গেছে শরীর ঘুমের কোনো বংশ নেই এখন আমার মধ্যে জানি না কি হবে আমারও তাই দেখা যাক যা হবে হবে একা তো নেই দুজনে আছে ঠিক না কাটিয়ে দেবো কিছু না কিছু করে গল্প টল্প হোক তাই না পার্টনার পেয়েছি বাইরে থাকলে তো আমি সময় একা একা তো আর তোমার হাসি পেত না না হাসি পেত না একা 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 মানে বোকা একা মানে বোকা তো যাই হোক আশা করি আমাদের সাথে সাথে তোমরাও হাসলে একটু আর হাসি দিয়ে যদি হেসে থাকো কমেন্ট করো ঠিক আছে একদম একদম তো চলো তারপরে সারাদিন তো আছোই তোমরা তোমাদের সঙ্গে অনেক কথাও আছে দাঁড়ো তো যাই হোক সকাল হতে দাও এখন আর বলছি না বাসি মুখী হয়ে গেছে এখন ও ঘুমাইনি তো না ও আচ্ছা আচ্ছা যাই হোক তো চলো আবার দেখা হচ্ছে সকালবেলা মানে পরের দিন তো হয়ে গেছে যাই হোক মানে দিনের বেলা দিনের আলোর সাথে যখন আবার ভিডিও শুরু করবো সত্যি মানে ভাষা পাচ্ছি না ক্লিয়ার করে তোমাদের বোঝানোর যে কখন আবার না বলতে পারছি গুড মর্নিং রাইট পুরো মাঝখানে আটকে আছি একদম একেবারে যাকে বলে দুনোই কথাটাও বলতে পারছি না দু নৌকায় পা দিয়ে চলা আমাদের দিন সকালে রাতের নৌকা বললি ওরা কোন নৌকা সেটাই যাই হোক আমি কিন্তু সকাল আর রাত মানে এই দুটোকে দুটো নৌকা বলেছি আমরা এই দুটো নৌকার মাঝামাঝি মানুষ ভাবে আমরা পাগল হয়ে গেছি তোমরা ঘুমাও না ওরা তো কি রাত্রেবেলা আমি কি লাইভ করছি এখানে তো ভিডিও শুরু শেষ হয়ে গেল আর কি দেখাবো যাই হোক চলো টাটা হলো আর তুই বলিস না সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করে তোর 10 মিনিট হয় না 8 মিনিট হয়ে গেল 9 মিনিট হয়ে গেছে চলো আমরা এরকম করতে থাকলে এরকম সকাল হয়ে যাবে কখন যাই ঘন্টার ব্লগ পাবে বাপরের চ্যানেলে তোমরা ঠিক আছে যাই হোক চলো আমরা হাসতে হাসতে হাঁপিয়ে গেছি আগে একটু জিরিয়ে নিই তারপরে ঘুমাবো টাটা গুড নাইটই বললাম অন্ধকার তো আছে আবার কি দেখো আশা করি বাইরে হালকা হালকা হলেও বুঝতে পারছো নেটটার জন্য ফোকাস নিচ্ছে না বাইরে এই দেখো আলো ফুটে গেছে বাইরে দেখেছি আকাশটা পুরো